আজকে এতদিন ধরে মঞ্চ জগতের সাথে জড়িয়ে আছিস, একটা সংগঠনেরও ভালো পদে রয়েছিস। ডান্সার হিসাবে, কোরিওগ্রাফি ছেড়ে দিচ্ছি, ডান্সার হিসাবে তো দুজনকেই একটা প্রশ্ন করি, জীবনে কি কোনোদিনও অবহেলার মুখে পড়েছিস? জীবনে কি এরকম হয়েছে যে কোনো সময়, আজকের সময় না, আগের সময় যাতার ট্রিট পেয়েছিস? অনুষ্ঠান করতে গিয়ে ডান্সার বলে একটা জলের বোতলও দেয়নি, একটা উত্তরীয় দেয়নি, একটা মেমেন্টো দেয়নি, একটা বুকেও দেয়নি? তো এই বুকে না দেওয়াটা কি বুকে লেগেছিল কোনোদিনে? এই বুকে না দেওয়াটা এখনো বুকে লাগে। এখনো তুমি এখন আর তখন বললে না, এখন তখন খুব একটা চেঞ্জ হয়নি। আগে হয়তো 100টাতে 100টাই বুকে দিত না, এখন 100টাতে 95টা বুকে দেয় না। এটাই তফাৎ হয়েছে। আচ্ছা, আগে হয়তো আগে হয়তো 100টাতে জল দিত না, এখন হয়তো 95টাতে জল দেয় না। আগে হয়তো এ তো ডান্সার, আগে 100টাতে 100টা হতো, এখন হয়তো 95টা হয়েছে। সেই 95টাও করতে যে 5টা করছি, এটা আমরা জোর করে করেছি, আমরা ফাইট করে করেছি। এটাও কেউ দেয়নি আমাদের সুন্দরভাবে হাতে করে, নিজের চোখে দেখতে হবে। এর জন্য দোষী তো সবাই। ছেলেদের তো একটা প্রবলেম যাই, মেয়েদের ক্ষেত্রে প্রবলেমগুলো কি ফেস করেছিস? মেয়েদের ক্ষেত্রে তোমার যেরকম ধরো বলি, গ্রিন রুম একটা, আমরা কস্টিউম তো চেঞ্জ হয় ডান্সের জন্য, একটা গ্রিন রুম অবধি থাকে না আমাদের। মানে এখন বাধ্য হয়ে এটা আমরা স্টার্ট করেছি, আমরা টেন্ট হাউস নিয়ে যাই এখন। কিন্তু তখন দুটো মানে চাদর দিয়ে এভাবে সেফটি পিন দিয়ে আটকাতাম আমরা গিয়ে, যে ওটা রিস্ক, কিন্তু পিছনে পুরো তাবু দেয়া থাকতো, রিস্ক। এমন অনেক দুর্ঘটনা হচ্ছে যেখানে তাবু কেটে মেয়েদেরকে বের করে নিয়ে চলে গেছে এক সময়। কিন্তু এই ট্রিটমেন্টগুলো পেয়েছি, মেয়েদের কোনো ড্রেস চেঞ্জের জায়গা নেই, কোনো যেহেতু মেয়েরা ওয়াশরুম যাবে, কোনো একটা সেফ প্লেস নেই ওয়াশরুমের। এগুলো আমরা ফেস করেছি, এখনো অনেক জায়গায় করতে হয়, বহু জায়গায় করতে হয়, অনেক কি বহু জায়গায় করতে হয়। এরকম এরকম যেটা আমরা শুনেছি, বা এরকম মানে একটা তো গেল, ট্রেনে যাওয়াটা কোনো সমস্যা নেই, তুই তোর টিম নিয়ে তোর মতন টিমকে সিকিওর করে তুই তোর মতন যাচ্ছিস, তুই অ্যাজ এ মেন্টার বা টিম লিডার যাই বলিস আর কি। তো এরম পেয়েছিস মানে গাড়ি করে ধর মেদিনীপুর যাওয়া হচ্ছে, বা বাঁকুড়া গেছিস, বা বীরভূম গেছিস, বা উত্তরবঙ্গ গেছিস, গাড়িতে 4 হুইলার হোক বা অন্য ধরনের বড় গাড়িগুলো হোক, ট্রাভেলার টাইপের গাড়িগুলো হোক, তো সেক্ষেত্রেও কি মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে? এইটার ক্ষেত্রে আগে আর পরে আসে। এইটা এখন আর করতে হয় না। তার কারণ হচ্ছে এখন সবার একটা ইন্ডিভিজুয়াল গাড়ি হয়ে গেছে। সিঙ্গারের মতন যাবে, অ্যাঙ্কারের মতন যাবে, ডান্সট্রুপের মতন যাবে। এই জন্য এই সমস্যাটা এখন আর দেখা যায় না খুব একটা, হলেও এটা এখন 5টায় দেখা যায়, এরকম হতে পারে। কিন্তু আগে এটা হতোই, দেখেছি, এটাই হতো যে ডান্সার মানে সে পিছনেই যাবে। এটা তো নিয়ম ছিল, এটা তো দেখার কিছু নেই, এটা সিস্টেম ছিল যে কোনো যে ধরো সিঙ্গার, সে সামনে বসবে, সিঙ্গারের গার্জিয়ান সে সিঙ্গার থেকে বেশি দামি। এটা তৈরি করতো কারা, মানে তোর চোখে কাদেরকে দেখতে দিয়ে এটাই পুরো সিস্টেমকে দোষ দেবো। এটা প্রথম দোষ দেবো যারা এই যে এতগুলো প্রবলেম, এই প্রবলেমগুলো তো ফেস করি আমরা। কিন্তু এগুলো আগে কি হতো, যখন প্রথম দিকে শো শুরু হয়, স্টেজ শো, কি হতো, চ্যারিটি হতো। চ্যারিটিতে আলাদা গ্রিন রুম, আলাদা বাথরুম, এগুলো থাকতো। ওটা কনসেপ্টের মধ্যেই দেওয়া থাকতো যে আমার এই লাগবে, এগুলো লিখে দিত বলে করতো ক্লাইন্ট। এগুলো কারা বলতো? অর্গানাইজাররা বলে দিত, যারা এই শোগুলো অর্গানাইজ করতো তারাই বলে দিত চ্যারিটিতে চারিদিকে টিনের ঘেরা হবে, একটা স্টেজ হবে, তার পিছনে এতগুলো গ্রিন রুম হবে, এখানে অমুক স্টার বসবে, এখানে সিঙ্গার বসবে, এখানে ডান্স ট্রুপ, এখানে অ্যাঙ্কার বসবে, এখানে বাথরুমের ব্যবস্থা করতে হবে। এটা অর্গানাইজাররা বলে দিত। এখন শো কারা করে? অর্গানাইজাররাই করে। তাহলে এখন যে কমিটি করে না, কেন করে না? কমিটি জানেই তো না, অর্গানাইজার হয়তো বলেই না। আমার তো সম্ভব না যে নিজের জায়গাটা হয়তো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে, এই ভয় চোটে বলে। হ্যাঁ, হয়তো বলে না। অনুষ্ঠানটা আমি এমন কোনো ডিমান্ড রাখলাম যে আমাকে পার্টি ক্লায়েন্ট সেই অনুষ্ঠানটা দিল না। এটা তো পুরোপুরি বলবো যে শোটা ধরছে। এখন অর্গানাইজার বলতে শুধু অর্গানাইজার তো না, একটা সিঙ্গারও অর্গানাইজ করে, একটা ডান্স ট্রুপ লিডারও অর্গানাইজ করে, একটা ব্যান্ড লিডারও অর্গানাইজ করে, অ্যাঙ্কার অর্গানাইজ করে। আমি যে অর্গানাইজ করে, অর্গানাইজার ভুল বলবো, যেই কাজটা অর্গানাইজ করে তার দোষ পুরোপুরি। সে ক্লায়েন্টকে বলেই না। ক্লায়েন্ট তো ভালোই হয় অনেক জায়গায়। আমি আমার বাড়িতে আসবে, ধর তুমি আমার বাড়িতে নিমন্ত্রিত, তুমি আসবে, তুমি আমায় আগে থেকে তো জানাবে, ভাই আমি কিন্তু নিরামিষ খাই, আমি কিন্তু
ভেজিটেরিয়ান, আমি ননভেজ খাবো না, আমি না জানি তোমার জন্য কি করে ভেজটা আমি অ্যারেঞ্জ করবো। তো ক্লায়েন্ট যদি না জানে যে এদের এই দরকার, এই এই একটা ডান্স গ্রুপ আসছে, এদের মেয়েরা আছে, এদের এইভাবে এটা চেঞ্জ করে, এটা তো যে অর্গানাইজ করছে সে বলবে। এক্স্যাক্টলি। আজকে অর্গানাইজ করতে গিয়ে সে দেখছেই না আমি আরো 20 জনকে নিয়ে যাচ্ছি, তাদের কোথায় সুবিধা সুবিধা আছে। হাতে গোনা কয়েকজন হয়তো আছে যারা অর্গানাইজ করে, যারা এটা মাথায় রাখে, ম্যাক্সিমামটাই ভুল বলবো। এটা কাজ পাওয়ার জন্য পারলে নিজেকে কোনো হয়তো ঘর মুছে দিয়ে আসবে, এরকম অবস্থা হয়ে গেছে এখন। পুরো অর্গানাইজ যে করে তার দোষ। তার জন্য আমরা এই সিস্টেমটা পাই না। ক্লায়েন্টকে বললে আমি তো বলবো হয়তো 100টা ক্লায়েন্টের মধ্যে 2 থেকে 5টা ক্লায়েন্ট না করতে পারে বা করবে না, কিন্তু 95টা ক্লায়েন্ট করবেই ব্যবস্থা। এই অর্গানাইজ যে করছে তাদের আগে ঠিক হতে হবে। আর আমরাও তারপরে দোষ দেবো আমাদের, আমরাও কাজটা করার জন্য নিশ্চুপ হয়ে থাকি। আমরা পুরো শিল্পী যারা করি, যারা মঞ্চ শিল্পী করি, সবার দোষ তো আমাদের আগে বলবো। আমরা অর্গানাইজারকে বলি না তুমি করছো আমি করবো না, আমি যাবো না 400টায়, তখন আমার জায়গায় আরেকজন চলে যাবে। কোনো এক জায়গা থেকে বারে বারে মনে হয় যে মেরুদণ্ডটা সে বেঁকেই যাচ্ছে, হ্যাঁ, সোজা থাকছে। আর কি বলছি, আজকে তুমি করলে না, আমি ঠিক আছে চলো অ্যাডজাস্ট করে নিলাম। আমি যদি তোমাকে বলি তুমি এটা করেছো, আঙুল তুলে বলো তোমার কাজ করবে, যা করার করে নাও, তখন আমার পাশে একটা ডান্স টুপ বলবে আমি করেছি। একদম, এটা না, এটা এগেইনস্টে একটা সঠিক গাইডলাইন আসা উচিত আমাদের, এটা আমাদেরকে তৈরি করা উচিত। গাইডলাইন তখনই আসা উচিত যখন সবাই ঠিক থাকবে। একদমই। সবাই তো ঠিক, গাইডলাইন তো আমি ভেঙে দেবো। ধরো সবাই গাইডলাইন, একটা গাইডলাইন তৈরি করা হলো, চলো গাইডলাইন মানছি, আমি তোমাকে বললাম তুমি না কাউকে বলো না আমি এটা করেছি, হয়ে গেল গাইডলাইন। আমি নিজেই তো গাইডলাইনের ভেঙে চুরে শেষ সর্বনাশ করে দিচ্ছি। তাহলে কী হবে গাইডলাইন করে? আমরা নিজেরা ঠিক, নিজেদের মেরুদণ্ড ঠিক করতে হবে, নিজেদের বুঝতে হবে যে পয়সাটাই আগে না, সম্মানটা আগে। তখন আমরা তো সম্মানের পিছনে কেউ দৌড়াই না, আমরা পয়সার পিছনে দৌড়াই। আমরা জানি আজকে যাবো 1000, 5000, 2000 পাবো, ব্যাস আমার হয়ে যাবে, 2 দিন সংসার চলে যাবে। আমরা তো শুধু হাতে সবাই আমরা বলি কেউ হাড়ি ভাতে বসিয়ে যাই না, কিন্তু অ্যাকচুয়ালি তাই বসিয়ে যাই। আমি নিজে বলবো তাই বসিয়ে যাই। এর জন্য আজকে সিস্টেমের আমরা দিন এনে দিন খাই, এটাই রিয়েল ফ্যাক্ট। এটাই সিস্টেমের অবস্থা, স্বীকার করুক আর না করুক কেউ। এইটাও তো সিস্টেম নাও তো আজকে আমার সম্মানের পিছনে দৌড়াতাম। রাইট রাইট। সম্মান দেখতে হবে যে আমার সম্মান পাই, আমার দরকার নেই টাকা, আমি চলে আসছি বাড়ি। একদম। কিন্তু না, আমার আগে টাকা দরকার। করি না তো, তোমার সবার আগে দোষী আমরা নিজেরা। আমি নিজেও তার মধ্যে একজন পড়ি। তো আমরা নিজের আগে ঠিক হই, তারপরে তো ভাববো, তারপরে তো অর্গানাইজেশনকে দোষ দেবো, তারপরে তো ক্লায়েন্টকে দোষ দেবো, কেন চা দেয় না, কেন জল দেয় না, কেন গ্রিন রুম দেয় না। নিজে ঠিক হও আগে, তো নিজেই ঠিক না। ঠিক 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 কথা।